আজকে আপনাদের সাথে শেয়ার করছি চতুর্থ ও পঞ্চম রোজার ইফতারির ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখতে দেখতে কিন্তু 5টা রোজা শেষ, রহমতের 5টা দিন কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো আজকে হচ্ছে চতুর্থ রোজার ভিডিও আপলোড করছি। আসলে এই কয়দিন কাজের আসরের পরে কাজের টাইমই পাওয়া যায় না, সময় কোন দিক দিয়ে চলে যায় আসলে আমি টের পাই না। এটা কি শুধু আমার সাথে হচ্ছে নাকি সবার সাথে একটু জানাবেন। তো চতুর্থ দিনে আম্মু একটু স্পেশাল কিছু রান্না করেছিল। এখানে আম্মু হচ্ছে ফ্রাইড রাইস এবং হচ্ছে চিকেন রেজলা রান্না করেছিল, সাথে আলুর চপ ও বেগুনি ভেজেছিল, সাথে ছিল হালিম, ফ্রুটস, জিলাপি। তো ভালোই খাবার দাবার ছিল এবং শরবত তো মাস্ট। তো ইফতারি করে তারপর আমি একটু হালিম টেস্ট করতে বসলাম, যদিও আমি অতটা হালিম লাভার না, বাট ভাবলাম যে একটু খেয়ে দেখি কেমন। এবং হালিমটা কিন্তু আসলে অনেক মজা ছিল এবং ভালো পরিমাণে মাংসের কোয়ান্টিটি ছিল। তো হালিমটা টেস্ট করার পর আমি হচ্ছে গিয়ে নামাজ পড়ে এসে তারপরে হচ্ছে গিয়ে ফ্রাইড রাইসটা টেস্ট করলাম। এবং আমার আম্মু কিন্তু রোজা রেখেও যে এত মজার আইটেম আমাকে রান্না করে খাওয়াবে আসলে আনএক্সপেক্টেড। আমার আম্মু রান্না করতে অনেক পছন্দ করে এবং আমার আম্মুর হাতের প্রতিটা রান্না আমার অনেক পছন্দ। আমি বাহিরের খাবার থেকে বেশি আমার আম্মুর হাতের রান্না প্রিফার করি। তো এখানে আম্মু হচ্ছে আমার পছন্দের কচুরলতি রান্না করেছিল ইলিশ মাছের মাথা দিয়ে, সেগুলো আপনাদের একটু দেখাই দিলাম। এবং সজনে রান্না করেছিল। এখানে আমি তারপর হচ্ছে চা খাচ্ছি এবং টিভি দেখতেছিলাম। এভাবে আমার ওই দিনটা শেষ হয়ে গেল। এটা হচ্ছে পঞ্চম দিনের ভিডিও ক্লিপ। এখানে আমি হচ্ছে গিয়ে আসরের নামাজ পড়ে এসে চিরা ভিজাচ্ছিলাম। আমি বুঝি না ইদানিং কেন আমার আসরের নামাজের পর ফ্রুট শরবত বানানো পর্যন্ত হাতে টাইম থাকে, কিন্তু তারপর একদমই টাইম থাকে না। এখানে মনে হয় আমি জাস্ট কয়েকটা ফুটেজ নিতে পারছি, তারপরে এমন তাড়াহুড়া লাগছে। আমি ভাই সব কিছু রেডি করে মনে হয় অজু করে টেবিলে বসতে বসতে আর মনে হয় 3-4 মিনিটের মতো সময় ছিল। তো এখানে আম্মু হচ্ছে আলুর চপ বানাবে, তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছিল। আমি জাস্ট ক্যামেরাটা সেট করে দিয়ে তারপরে কী জন্য একটা কাজ করছিলাম। আজকেও প্রচুর তাড়াহুড়া লেগে গেছিলো আর আজকে তো আমি কোনো ইফতারই করতে পারি নাই। জাস্ট একটু শরবত খাইছি, একটু খেজুর খাইছি। অন্যদিন আমি 2টা খেজুর খাই, আজকে তাও আমি খাইনি। আর একটু মনে হয় ফ্রুটস খেয়ে একটা আলুর চপ একটা পেঁয়াজও খেয়ে শেষ আমার ইফতারি। ভাজা পোড়া দেখে গায়ের মধ্যে আমার এমন জ্বালা পোড়া উঠছে। তো আজকে কোনো কিছুই তেমন একটা ইফতারি করা হয়নি। কিন্তু আজকে ইফতারিতেও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর আইটেম ছিল। প্রতিদিন যেগুলো খাই প্রতিদিন খাওয়া হয় না বাসায় ভাজা পোড়া। আম্মু হচ্ছে একদিন ভাজা পোড়া একদিন অন্য কিছু এভাবে হচ্ছে গিয়ে করে। তো আজকে হচ্ছে এক্সট্রা ছিল ফালুদা, সাথে ছিল হচ্ছে জিলাপি, তারপর চিরা দই আর ভাজা পোড়া আইটেম। গতকাল ঘুম থেকে ওঠার পর থেকে আসলে শরীরটা ভালো ছিল না। তারপর ইফতারি করে অনেকক্ষণ রেস্ট করে চা খাচ্ছিলাম আর টিভি দেখতেছিলাম। ও আচ্ছা, আজকে আবার নুডলসও রান্না করছিল আম্মু, কিন্তু আমার আসলে একটুও খাওয়া হয়নি, কারণ নুডলসটা আমি পছন্দ করি না। তারপরে আজকে আম্মু হচ্ছে কি রান্না করছিল করলা চচ্চড়ি মাছ দিয়ে, ডাল ভর্তা করছিল, তারপরে হচ্ছে ডাঁটা দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করছিল পাতলা ঝোল, আর ছিল ঢেঁড়স ভাজি। আর সবার বাসায় সব থেকে খারাপ লাগে যখন ইফতারির পর অগোছালো টেবিলটা দেখা হয়। আমি আজকে একটা ক্লিপ নিয়ে রাখলাম। আজকে তাও টেবিলের অবস্থা একটু ভালো, অন্যদিন এর থেকে আরও বেশি খারাপ থাকে। সবাই জানাবেন ভিডিওটা কেমন লেগেছে।